নমস্কার। গ্রামীণ কৃষি শিল্প সমাচার আপনাদের জন্য বরাবরই ভালো কিছু তুলে ধরে আজকেরই তুলে ধরব দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ স্টিমার ঘাট পশ্চিম, যেখানে সেতু হওয়ার কথা, অর্থাৎ সেতু কিন্তু শিলান্যাস হয়েছে, কত অর্থ বরাদ্দ হয়েছে তাও হয়েছে। তৎকালীন সরকার এই যোগাযোগ করেছিল কাকদ্বীপ থেকে লর্ড এইড যাওয়ার জন্য। এই সামনে কালনাগিনী নদী রয়েছে, আর সেই নদীতে একটি সেতু তৈরি করা হয়েছিল। একবার এই সেতুর ভগ্ন অবস্থা তো ভেঙে পড়ে গিয়েছিল, সেটাও কিন্তু ওই সময় আমরা দেখিয়েছি। তো পরে আবার এই যে সেতুটি রয়েছে, এটাকে যদি আমরা ঠিকঠাক না দেখাই, কত টাকা বরাদ্দ হয়েছিল তার কোনো বোর্ড দেখতেই পাচ্ছি না। তবে যাই হোক না কেন, ইতিমধ্যে এই যে পরিস্থিতি, এই যে অর্থ ব্যয়, যে অর্থ সাধারণ মানুষ অর্থাৎ আপনার আমার ট্যাক্সের টাকার যে টাকা তজরূপ, তার কোনো হদিশই নেই। এই সরকার অর্থাৎ বর্তমান সরকার ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় রয়েছে। পশ্চিমবাংলায় এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আপাতত এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব যে এই সমস্ত এলাকায় কাকদ্বীপ বিধানসভার বিভিন্ন জায়গায় যা দুর্নীতি হয়েছে তার বেশ কিছু অংশ আমি তুলে ধরেছি, দেখিয়েছি। তবে আজকের এই স্টিমার ঘাট পশ্চিম, যেখানে কালনাগিনী নদীর উপর একটি সেতু এখনো সেই একই অবস্থায় রয়েছে। এর আগে হয়তো অনেকেই খবর দেখিয়েছে, এই দেখতেই পাচ্ছেন। এখনো যদি এই সেতুটি দেখাই, সেতুটা কিন্তু দৈর্ঘ্য যথেষ্ট রয়েছে এবং সেই সেতু আজও পর্যন্ত সেই একই অবস্থায় রয়েছে। না হচ্ছে কাজ, না কোনো কিছু। অর্থাৎ তৎকালীন সরকার যে দায়িত্বে ছিলেন সে কিন্তু কোনো কিছুই করেনি। যা করার এইটুকু করে রেখে দিয়ে চলে গেছেন। এবার তো সরকারে নেই, কিন্তু হিসেব কে দেবে? হিসেব তো দিতে হবে, কারণ এই সেতুর কত অর্থ বরাদ্দ হয়েছে, কত মিটার রয়েছে, কত মিটার প্রস্থ রয়েছে, কত মিটার দৈর্ঘ্য রয়েছে, সব কিন্তু একটা বোর্ড লাগানো থাকে, তাতে লেখাও থাকে, অর্থ বরাদ্দও থাকে। সে বোর্ডটি পাশাপাশি নিশ্চয়ই পেলে হয়তো, খুঁজলে হয়তো পেতাম। আপনারা এখানে বোর্ডটা দেখেছেন? ওই যে আপনি জানেন ওই বোর্ডটা, যে বোর্ডটা কত টাকা অর্থ বরাদ্দ না হয়েছে? স্যার, আমরা তো এতটা জানি না। এখানে কিছুদিন কাজ হয়েছিল, তারপরে তো কাজ হতে সব অফ করে রেখে চলে গেছে। আজ থেকে 2 বছর হচ্ছে। 2 বছর হচ্ছে এই এই কাজটা সেতুটার হবে। এখন বর্তমান মানে ভগ্ন অবস্থায় রয়েছে, তো বয়স কত হতে পারে? তো 5-7 বছর, 8 বছর, 8 বছর, 8-9 বছর হচ্ছে। 8-9 বছর হচ্ছে। হুম। একবার ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, মানে হচ্ছে। হচ্ছে হচ্ছে। কি নাম আপনার? আমার নাম উত্তম বিশ্বাস। এখানেই বাড়ি? কাকদ্বীপ স্টিমঘাট পশ্চিম বাড়ি। অর্থাৎ এখানে যারা এখানে বসবাস করে তাদের কথা অনুযায়ী প্রায় হয়ে গেল, কেউ বলছে 8 বছর, কেউ বলছে 10 বছর। তবে সেই বোর্ডটি যদি থাকতো তাহলে আমরা সরাসরি বলতে পারতাম। তবে এই সেতুর যে এই মুহূর্তে যা অবস্থা রয়েছে সেটা একটু দেখাই। কাজ কিন্তু অনেকটাই হয়েছে, এপার থেকে ওপার পর্যন্ত কিন্তু কাজ হয়েছে। কারণ এই সেতু যেহেতু একবার ভেঙে পড়েছিল, সেই কারণে পরবর্তীকালে আবার কাজ শুরু হয় এবং সেই অবস্থায়, অর্থাৎ এখানেও একটা অর্থ যথারীতি বরাদ্দ হয়েছিল। সেই অর্থ বরাদ্দ হওয়ার পরেই যে বোর্ডে লেখা থাকে, যে আমি প্রথমেই বললাম যে ওই বোর্ডে লেখা থাকে কত কিলোমিটার বা কত মিটার দৈর্ঘ্য, কত মিটার প্রস্থ, আর কত টাকা বরাদ্দ হয়েছে বা কোন সংস্থা করছে, সব মিলিয়ে যে এই যে সেতুর কাজ, এই যে কোটি কোটি টাকা ব্যয়, এই জনগণের অর্থাৎ জনগণের যাতায়াতের জন্য, সাধারণ মানুষ যাতায়াত করবে বা বিভিন্ন যে সমস্ত যারা যাতায়াতের জন্যই এই সেতুর ব্যবস্থা করা। কিন্তু সেতুর ব্যবস্থা তো করা হলো, পরিকাঠামো পরিকল্পনা যদি বাস্তবে রূপায়িত না হয় সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে এইরকম কোটি কোটি টাকা কিন্তু একটা জায়গায় পড়ে থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ এই মুহূর্তে আমি যদি পুরো সেতুটা, কালনাগিনী নদী, এইটা দেখান, কালনাগিনী নদী, এই হচ্ছে কালনাগিনী নদী, পাশে রয়েছে মৎস্য বন্দর। সেই মৎস্য বন্দরের পরিস্থিতিও কিন্তু সেই একই রকম। অর্থাৎ বুঝতেই পারছেন যে সব মিলিয়ে এই জায়গাগুলোতে প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় হয়, কিন্তু তার কাজটা কি হয় এগুলো কিন্তু আজকাল কেউ তলিয়ে দেখে না। কারণ তাদের দেখার মতন হয়তো সময় নেই, কিন্তু যদি পুঙ্খানুপুঙ্খ দেখা যায়, কোটি কোটি অর্থ ব্যয় হয়, আর সেই ব্যয়ে কোনো কিছু হয় না। যেখানে পরিকল্পনা রয়েছে ঠিকই,
পরিকাঠামোর অভাব। পরিকল্পনা করলেন সেতু করে দেবো, ওপারে চলে যাবে, বাস চলে যাবে, মানুষ চলে যাবে, সবাই তো চলে যাবে, কিন্তু পরিকল্পনা আপনার, কিন্তু সেই পরিকাঠামো অত দেখতে গেলে এখনো পর্যন্ত কোনো কিছু তার নেই সেই ব্যবস্থা। অর্থাৎ ওই যে এদিকে ঘোরাতে বলবো, ওই যে যেখান থেকে আসবে অর্থাৎ যার যে ঢালটা থাকবে, ওই দিকে যদি দেখায় একটা গাড়ি রয়েছে, গাড়িটার পেছন থেকে একটা ঢাল থাকবে, ওই ঢাল থেকে উঠতে হবে। এখনো পর্যন্ত সেই একটা অবস্থায় থেকে আছে। তো সেখান থেকে কবে আবার ঠিকঠাক হবে এটাই তো বড় ব্যাপার। কারণ বর্তমান যেহেতু তৎকালীন সরকার ছিল এই পরিকল্পনা করেছে, এখন বর্তমান সরকার যেহেতু এসছে, সেক্ষেত্রে কিন্তু এইভাবেই যদি সেতুটাকে কাজ করা যায়, মানে সেতুর যদি কাজ তড়িঘড়ি হয়, কারণ তাহলে হয়তো এই যে কোটি কোটি টাকা ব্যয় হয়েছিল তার সেক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকার হবে এই কাকদ্বীপবাসীর জন্য। বা বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করা হয় কেন, যোগাযোগ ব্যবস্থা করা হয় এই কারণেই যে আপনি সঠিক সময় নির্দিষ্ট টাইমের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন, আপনি ঘুরে ফিরে আপনাকে বেশি দূর যেতে হবে না, সেই হিসাবে কিন্তু পরিকল্পনা করা হয়। আর পরিকাঠামোর একটু করা হয় যে না এই দিক দিয়ে এলে মনে হয় অনেকটা সুবিধা হবে। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে এই যে পরিস্থিতি, এটা শুধু হয়েই পড়ে রয়েছে। একটা সেতু করতে সময় লাগে, আপনারাও জানেন, যারা দর্শক দেখছেন তারা জানেন যে সেতু করতে সময় লাগে, মানছি এটা, কিন্তু সেতুর নির্দিষ্ট একটা টাইম থাকে যে কত বছর লাগবে, তাই তো? তো সেক্ষেত্রে যদি আমরা ধরে নিই 5 বছর, 5 বছরের জায়গায় 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর হতেই থাকলো, তার মানে কি এই খামখেয়ালি পোনাতে তো চলবে না। খামখেয়ালি পোনা করতে করতেই এই যে জায়গাগুলো অর্থাৎ এমন একটা টাইম হয়ে যায়, সেখানে কিন্তু কাজের কাজ আর কিছুই হয় না, অর্থগুলো কিন্তু এক জায়গায় জমায়েত হয়ে যায়। অর্থাৎ এই অর্থ যদি এখানে জমায়েত হয়ে যায়, অর্থ যদি থেকে যায়, তাহলে সমস্যায় পড়তে হবে। এটা কত বছরে, আপনি তো এখানকার বাসিন্দা, মানে 10-11 বছর হবে। আপনি একটু পরে কথা বলবেন, এটা সরাসরি লাইভ হচ্ছে, দর্শক তার দেখছে। 10-11 বছর হবে। 10-11 বছর। হুম, তো এই সেতু যখন হলো হুম, তার শিলান্যাস হয়েছে নিশ্চয়ই, হ্যাঁ। সেই বোর্ড পাওয়া যাবে। না, সে ভোট তো ওরা হাফিস করে দিয়েছে। এরপরে কত অর্থ বরাদ্দ হলো সেটা কি পাওয়া যাবে? না, এখন ও ভোট না পেলে তো কিছুই পাওয়া যাবে না। শিলান্যাস তো হলো, কিন্তু যেখানে এই সেতু করতে গিয়ে কত অর্থ বরাদ্দ হয় তার হ্যাঁ। একটা বোর্ড লাগানো থাকে, কত মিটার প্রস্থ, কত মিটার দৈর্ঘ্য, সেটা লাগানো থাকে, সেটা কোথায়? সেটাই তো নেই। সেটাও নেই। না, মানে কি বোঝা যেতে পারে যে এই যে শোনেন, জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু উন্নয়নের কাজ হয়, হ্যাঁ। সরকারি কাজ হয়। হুম, তো সরকারি কাজ করতে গেলে সেখানে তো হিসেব জনগণকে দিতে হবে। হ্যাঁ। তো সেখানে যারা করছে তারা যদি এই বোর্ডটা না লাগায়, তাহলে সাধারণ মানুষ জানবে কি করে? নিশ্চয়ই লাগিয়েছিল। এখন আর নেই, না, এ কি হাওয়ায় উড়ে গেল? হ্যাঁ, ওইটাই ধরতে হবে। কি নাম আপনার? আমার নাম প্রদীপ সরকার। অর্থাৎ বুঝতেই পারছেন যে বোর্ডটা মনে হয় হাওয়ায় উড়ে গেল। না, এই একটা পরিস্থিতি। আমরা বরাবরই বলি যে যখন কোনো কিছু কাজ হয়, সরকারি কাজ, বিশেষ করে সরকারি কাজ যখন হয়, সেই সরকারি কাজের যারাই তদারকি করুক না কেন, তাদের কিন্তু একটা হিসেব লিখেস অর্থাৎ একটা বড় করে বোর্ড লাগানো থাকে। সেই বোর্ডটাও তো এই এলাকার মানুষ বলছে পাওয়া যাচ্ছে না, সে হাওয়ায় উড়ে গেছে। শিলান্যাস কবে হয়েছিল সেটাও পাওয়া যাচ্ছে না, সেটাও অনেকে হাওয়ায় উড়ে গেছে। তবে দিয়েও আমরা পুরো পোলটার ওদিকে যেতে পারিনি, তবে একটা সাইড থেকে আমরা যেহেতু দেখাচ্ছি, তো সেক্ষেত্রে এই যে সেতুটার কথা বললাম, যে কালনাগিনী নদীর উপর কাকদ্বীপ থেকে আপনি সরাসরি অর্থাৎ যদি গাড়িতে করে আসতেন তাহলে কিন্তু স্টিমার ঘাট পশ্চিমে চলে আসতে হবে। আর স্টিমার ঘাট পশ্চিমের পাশে রয়েছে এখানে মৎস্যবন্দর, কাকদ্বীপ মৎস্যবন্দর। তো ওখানেও যেমন রয়েছে, তার পাশাপাশি সব মিলিয়ে এই সুযোগ সুবিধাগুলো অর্থাৎ এই পোলটা হলে অনেকের উপকার হবে। কারণ সাগর যাত্রী যারা যারা সাগরে যাবে, ঘোড়ামারা যাবে, বিভিন্ন দ্বীপে যাবে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ব্রিজটা বা এই সেতুটা অনেকটাই উপকার পাবে। তো সেক্ষেত্রে যদি 8 বছর 10 বছর হয়েই যায়, তৎকালীন সরকারের আমলে বলার লোক ছিল না, বললে আবার হুমকি খেতে হবে। সংবাদ মাধ্যমের কিছু কিছু জায়গায় দেখুন, খবর যদি আপনি সঠিক তুলতে যান, সেখানে আপনাকে হুমকির মুখে পড়তে হবে ছোটখাটো বড় নেতাদের মুখে। কারণ নেতারা আবার বলে, এই ওখানে খবর করা যাবে না, আপনি যদি খবর করেন আপনাকে পরে দেখে নেবো।
এই ভাষাগুলো কিন্তু অনেক সময় শুনতে হয়েছে। তো সেক্ষেত্রে এটাও বললাম যে খবরের জায়গাতেও আমাদেরকে পিছিয়ে আসতে হয়েছে, কারণ চতুর্থ স্তম্ভের কণ্ঠ রোধ করা এই তৎকালীন সরকারের যেন একটা একটা যেন কাজ ছিল, যে কোনো কিছু করতে গেলেই একটু কণ্ঠ রোধ করতে হবে। তো এটা করে তো আর সত্যি বাস্তবটাকে লুকোনো যাবে না, আমরা বাস্তবটাকেই তুলে ধরলাম, এখানকার মানুষজনই বলছে। তবে হ্যাঁ, এই দেখে বুঝতে পারছেন, আমি পোলটা একদম এদিক দিয়ে একটু দেখাতে বলবো। এই পোলের নিচুর তলার অংশটা একটু দেখাই, কারণ পোলের নিচুর তলার অংশ কেমন কাজ হয়েছে। কাজ কিন্তু হয়েছে, তো মোটামুটি মজবুত না হলে তো আর সেতু করা যায় না। তো সেই মতন পোলের নিচুর তলার অংশটা কিন্তু সেইভাবে কাজ হয়েছে। তবে এখানে প্রচুর বসত বাড়ি রয়েছে, তাদের বসত বাড়ি তুলে এই সেতুটা করা হয়েছিল। তবে পাশাপাশি অনেক বসত বাড়িও রয়েছে, এখানে অনেক মানুষজন বসবাস করেন। তবে এই সেতুর কবে পূর্ণাঙ্গ রূপ হবে, অর্থাৎ সেতু কবে শেষ হবে, সাধারণ মানুষ যাতায়াত করতে পারবে, তাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ এই সেতুর উপরে অনেকেই নির্ভরশীল, কারণ অনেকেই জানেন যে সেতুটা হলে আমরা অতি সহজে বিভিন্ন এলাকায় গিয়ে পৌঁছে যেতে পারবো। কারণ ওইদিকে রয়েছে হারুর পয়েন্ট কোস্টাল থানা, আর এদিকে কাকদ্বীপ, অর্থাৎ কাকদ্বীপ থেকে ওই যে লর্ড এইট যেতে গেলে সব থেকে সুবিধা এই জায়গাটায় হতো। কিন্তু কি করে হবে, এই যে তার পরিস্থিতি দেখেছেন। এখনো পর্যন্ত যদি এই পরিকাঠামো থাকে তাহলে সেটা হতে গেলে যথেষ্ট টাইম লাগবে, যথেষ্ট সময় লাগবে। আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো একটু এগিয়ে আসতে, কারণ যেখান থেকে আসতে হবে এই যে আসা যাওয়ার জায়গাটা, অর্থাৎ একটু দেখিয়ে দিই, কারণ সামনে আবার আসা যাওয়ার জায়গাটা বেশ চাওড়া করে করেছে ঠিকই, তার কিন্তু কোনো ঢাল টাল নেই। তো উঠবে কি করে এই ঢাল, হয়তো যারা ইঞ্জিনিয়ার যারা রয়েছে বা যারা প্ল্যানিং করেছে তারা হয়তো সেইভাবেই করবে। কিন্তু হলে কি হবে, এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা পরিকাঠামোর অভাবে আজকের কিন্তু ধুকছে এই সেতু। অনেক দিন আগে হয়তো এই সেতুটা করা যেতে পারতো, কিন্তু দেখুন এখানে আমি তো অনেকটা দূরে চলে এলাম। এখান থেকে যদি দেখাই, এখানে কাজকর্ম হয়েছিল, সম্ভবত সেতুর কাজকর্ম হয়েছিল, তার কিছু সিমেন্ট বালি পড়ে রয়েছে দেখতেই পাচ্ছি। সম্ভবত এই জায়গাতে কাজকর্ম হয়েছিল, এখানে কাজ হয়েছিল, এখানে থাকতো। এই যে যেটা কাজের, অর্থাৎ এই যে এখানে একটা সেই বোর্ডটা যেটা টাঙানো ছিল, সেই বোর্ডটা কোথায়, যেটা কত টাকা বরাদ্দ হলো, এখানে বোর্ড টাঙানো শিলান্যাস বোট আছে ওই সেই ইয়েতে আছে ওই মোড়ে আছে। মোড়ে রয়েছে, মোড়ে মানে এই রাস্তার মাথায় রয়েছে। সেটা শিলান্যাস পাথর দিয়ে করা। না এখানে ছিল না, এখানে কোনো এখানে ছিল না। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে কাকদ্বীপ থেকে আপনার এই রাস্তা থেকে যেতে হবে। আর কাজ যেখানে করা, অর্থাৎ বুঝতেই পারছেন এখানেই কাজ হতো, কিন্তু এখন যা পরিস্থিতি রয়েছে তাতে করে এই সেতুর একটু এখান থেকে দাঁড়িয়ে দূর থেকে দেখাবো উপরের অংশটা, ওই উপরের অংশটা একটু দেখাও। এখান থেকে দাঁড়ালে উপরের অংশটা দেখা যাবে, যে উপরের অংশটা দেখা যাচ্ছে বেশ কাজকর্ম হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই যে সংযোগটা করা, এখনো পর্যন্ত সংযোগ কিন্তু হয়নি। যার ফলে এলাকার মানুষ বলছে ড্রেন করো, অমুক করো, কিন্তু আসল তো সেতু, যেটা নিয়ে এত টাকা এখানেই খরচা হয়ে গেল, কিন্তু একবার ভেঙে পড়ে গেল, ভেঙে পড়েছিল, আবার ভেঙে পড়ে গেছিল। তারপরে কি হলো? তারপরে আবার নতুন করে কাজ হয়েছে। কত বছর ধরে কাজ হচ্ছে? এই তো আজ অনেক বছর, 10-12 বছর হয়ে গেছে, মনে হয় 10-11 বছর হয়ে গেছে। 10-11 বছর ধরে হ্যাঁ, ওই একটু করে হয় আবার বন্ধ হয়ে থাকে, একটু করে হয় আবার বন্ধ হয়ে থাকে। মানে কি টাকার অভাবে বন্ধ হচ্ছে? সেটা আমরা বলতে পারছি না কিসের অভাবে। তো এটা কি নাম আপনার? আমার নাম প্রশান্ত প্রশান্ত কি মুখার্জি। প্রশান্ত মুখার্জি, এখানেই বাড়ি? হ্যাঁ, এই তো বাড়ি আমার। আচ্ছা, তো প্রশান্ত বাবুর সঙ্গে কথা হলো, তারও এক কথা। আপনি কি করেন, আপনার বাড়ি কোথায়? জয়নগর। ধূপ ব্যস্তে ব্যস্তে চলে যান, আমরা একটু এই পোলের খবর দেখাচ্ছি। তো যাই হোক, এখানে মোটামুটি এসে আমার একটা অভিজ্ঞতা হলো যে এই জায়গায় যেহেতু ওই যে দেখাতে বলবো, এগুলোতে কাজ হচ্ছিল, মানে যারা কাজ করতেন, তো এগুলো পড়ে রয়েছে। ওই যে সিমেন্ট নষ্ট হয়ে গেছে। আপনার বাড়ি এখানে? তো এই যে কাজ যে হচ্ছিল, হতে হতে এত বছর, মানে আপনারা শুধু দেখতেন কাজ হতো, হ্যাঁ এর আগে একবার ভেঙে পড়েছিল। হ্যাঁ তো তৎকালীন সরকার, যে তৃণমূল কংগ্রেসের সরকার যখন ছিল, হ্যাঁ। তারা কি কাজ তড়িঘড়ি করছিল না হচ্ছে 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 কাজ হচ্ছে, কাজ হচ্ছে? হ্যাঁ কাজ হচ্ছে। তো কবে শেষ হবে সেটা জানা না ছিল? না, এটা কি স্টিমার ঘাট পশ্চিম? হ্যাঁ স্টিমার ঘাট করছি। কি নাম আপনার? আমার নাম মালতী শীল।
তো বুঝতেই পারলেন যে পরিস্থিতিটা কিন্তু খুব জটিল। তবে এটা এখন বর্তমান সরকার তো কাছে আবেদন করা যেতে পারে, কারণ সরকারের বয়স কিন্তু এখনো বেশি দিন হয়নি। তো আমরা আবেদন করব, যদি ভিডিওটা সরকারের কাছে পৌঁছে যায়, আমার মনে হয় এই সেতুর এতগুলি টাকা যে তজরুপ, অর্থাৎ সেই টাকাগুলো যে সঠিক কাজে না লাগিয়ে যদি সেতু না হয়, তাহলে টাকাগুলো কিন্তু ওখানে পড়ে থাকবে। তার মানে এই সেতু অবশ্যই করতে হবে, এটাই একটা সমস্যা। কারণ সেতু কবে হবে, আর সরকারকে বলবো যে নিশ্চয়ই এই রকম যেখানে দেখবেন জনসংযোগের জন্য যে সমস্ত ব্যবস্থাগুলো করা হয়, সেগুলো যদি না করে তাহলে কিন্তু সমস্যায় পড়ে। যেমন স্থানীয় যারা বসবাস করে, যাদেরকে উচ্ছেদ করা হয়েছিল, এবং যারা এপার থেকে ওপারে যাবে, এই পথচলতি মানুষ থেকে জনসাধারণ, আবার দেখা গেছে এখানে তো পণ্যবহন হবেই, কারণ সেতু হয়ে যাওয়া মানে ওপার থেকে ওপারে সব যাবে, মানে গাড়িতে করে পণ্য নিয়ে যাবে, যেমন এই সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, তো এই পণ্য নিয়ে যাবে। তো অর্থাৎ এই সেতুর এই চেহারা, ছবিটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। আমি সরাসরি যেহেতু আপনাদের দর্শকদের দেখাচ্ছি, আপনারা যখন লাইক কমেন্ট শেয়ার করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেন, তো আজকের এই ভগ্ন সেতুর, অর্থাৎ সেতু এখনো পর্যন্ত যেহেতু শেষ হচ্ছে না, সেক্ষেত্রে যদি আমাদের এই ভিডিওটি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বেশি বেশি করে দেন, তাহলে আমাদের যে বর্তমান যে মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এই ভিডিওটি পৌঁছে গেলে হয়তো এই পোলের কাজ ত্বরান্বিত হতে পারে, খুব তাড়াতাড়ি হয়তো হতে পারে। দেখা যাবে এই পোলের কাজ হলে অনেক অনেক উপকৃত হবে। না হলে যদি হয় তাহলে কিন্তু প্রচুর অর্থ এখানেই থেকে যাবে, যা সরকারি অর্থ তজরুপ হবে। এটা কিন্তু অনেক বড় সমস্যার কথা, এইটাই তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। এখন শেষ হয়নি। কাজ করছি না, এটার জন্য